সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের টপিক সূচক। সূচককে ইংরেজিতে এক্সপোনেন্টস বলা হয়। আমরা হয়তো এই নামে অভ্যস্ত না, ব্রিটিশরা তো আরো এক ধাপ এগিয়ে, তারা বলে ইন্ডিসিস। সূচকটা অ্যাকচুয়ালি কি? আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশনের যে চারটা স্তম্ভ বলতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ, যার মধ্যে যে গুণের যে পার্টটা আছে সেটার সাথে এই সূচকের ডিরেক্ট সম্পর্ক। কিভাবে? গুণ দুই ভাগে হয়, ভিন্ন ভিন্ন সংখ্যার গুণ আর একই রকম সংখ্যার গুণ। যেমন 2 গুণ 3, 5 গুণ 8, 4, 8 গুণ 9 গুণ 6, ভিন্ন ভিন্ন সংখ্যা। আবার আরেকটা গুণ হয়, যেমন 2 গুণ 2 গুণ 2, 8 গুণ 8। এখানে দুইটার মধ্যে পার্থক্য কি? একটার মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যা আর একটার মধ্যে সিমিলার সংখ্যা। সূচকটা ডিরেক্টলি সম্পর্কিত এই সিমিলার সংখ্যার গুণফলকে। কিভাবে? আমাদের গণিতের নিয়মের সব মেন উদ্দেশ্যই হলো যে একটা অঙ্ককে কিভাবে ছোট করা যায়। এখন একটা অঙ্কের মধ্যে আমরা যদি এভাবে বলি যে 5টা দুই সংখ্যার গুণফল, এখন এইভাবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা বড় একটা লেখা লিখতে হয়। এইটাকে সূচকে আমরা শর্টে নিয়ে আসি 2 টু দি পাওয়ার 5। এই যে 1 2 3 4 5কে আমরা উপরে সূচক আকারে নিয়ে আসি। তাহলে এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে গুণের মানে সিমিলার সংখ্যার গুণের শর্টে নিয়ে আসার প্রসেসকে আমরা সূচক বলতে পারি। ওকে, তো সূচকের ম্যাথ গুলোর জন্য আমরা যে অঙ্কগুলা থাকে সেগুলোকে আমরা শর্টে বা যে নিয়মে করবো তার জন্য এই সূত্রগুলো পড়লে এনাফ। এই সূত্রগুলো একেবারে মুখস্থ করতে হবে, সূচকের যে কোনো অঙ্ক তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। ঠিক, ঠিক না? আচ্ছা ঠিক আছে, মুখস্থ করা লাগবে না, আমি একটু শর্টকাটে কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি, যে যে নিয়মগুলোর মাধ্যমে এই সূত্রগুলি খুব ইজিলি মনে থাকবে। আচ্ছা, ধরি একটা সূচক নিলাম a টু দি পাওয়ার 5। a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5, এটা একটা সূচক। এই সূচকে এই যে নিচের অংশটাকে বলা হয় বেস আর বা ভিত্তি, আর এই উপরের অংশটাকে বলা হয় ঘাত অথবা পাওয়ার অথবা সূচক। তো এখন সূচক তো চিনলাম, একটা সূচকের অঙ্ক অঙ্ক দিই আমরা। ধরো a² গুণ a টু দি পাওয়ার 5। আমরা একটু আগে কি জানলাম যে সূচক মানে এই যে 5 বা এই যে 2, এইগুলা মানে হলো একই এ কয়বার একসাথে গুণ হয়েছে। তো a² মানে হলো a গুণ a। আবার অনেকে বলবা স্যার a গুণ a, তাহলে তাহলে 2a কি? 2 হয়ে হবে a যোগ a। যখন একই সংখ্যা যোগ হবে তখন যে কয়বার যোগ হবে তার সংখ্যাটা আগে বসে যাবে, এটাকে বলা হয় যোগ। আর গুণের ক্ষেত্রে যে কয়বার গুণ হবে তা সূচক আকারে উপরে উঠে যাবে। তো এটা আরেক দিনের পড়া, এদিকে আমরা যাবো না। a² আর a টু দি পাওয়ার 5 কে আমরা যদি সূচক করি, গুণ করি সূচকের নিয়মে, তাহলে আমরা a² মানে দুইটা a, আর a5 মানে 1 2 3 4 5, মোট 5টা। তাহলে এখন কয়টা এ আছে এখানে? 1 2 3 4 5 6 7, মোট এ আছে 7টা। তাহলে a টু দি পাওয়ার 7। এই যে 7টা, এটা কিন্তু এই যে 2 আর এই 5-এর যোগফলও বলতে পারি আমরা। 5 আর 2 7। তো আমরা এভাবে ভেঙে, যদি এরকম কোনো গুণ আসে তা আমরা এভাবে ভেঙেও হিসাব করতে পারি, অথবা একসাথে আমরা যোগ করতে পারি, লাইক এইভাবে a² গুণ a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু a2 + 5 ইকুয়াল টু a টু দি পাওয়ার 7। সিম্পল।
অর্থাৎ যদি দেখেন ভিত্তিগুলো সেম, যেমন এখানে a স্কোয়ার এবং a⁵, এখানে দুটোর ভিত্তি a, যদি দেখি ভিত্তিগুলো সেম, তাহলে এদের মাঝখানে যদি সাথে গুণও থাকে, এইখানে যে গুণ আছে গুণও থাকে, তাহলে তাদের সূচক দুটো যোগ হয়ে যাবে। এটাকে আমরা যদি সূত্র আকারে নিই তাহলে কিভাবে লিখতে পারি, a⁴n ইন্টু a⁴n ইকুয়াল টু ভিত্তি সেম, তাহলে কি হবে, সূচকের মধ্যে যোগ হবে, মাঝখানে কিন্তু গুণ অবশ্যই থাকতে হবে, যোগের ক্ষেত্রে গুণ অবশ্যই থাকতে হবে, n প্লাস n, এই যে একটা সূত্র। ওকে, এই যে একই রকম ভাবে আমরা যদি ভগ্নাংশের ক্ষেত্রে উল্লেখ করি, a⁵ তো সিমিলারলি a⁵ মানে কি, 5টা এর গুণ, 1 2 3 4 5, আর a স্কয়ার মানে কি 2টা এর গুণ। তো আমরা ছোটবেলা অঙ্কের নিয়মে কি কাটাকাটি করি, এক এক এ এ এ কাটা, কয়টা হলো, 1 2 3 সমান সমান a³ এটাকে আমরা এইভাবে কাটাকাটি করে না করে, আবার যদি আমরা একটু খেয়াল করো তো দেখো, এখানে 5 আর এখানে 2, এই 5 আর 2 যদি বিয়োগ করি কয়টা হয়, 3টা, এই যে 3টা আমি পাইছি না, তাহলে আমরা এটাকে বলতে পারি না যে কাটাকাটি না করে আমরা 5 থেকে 2 যদি বাদ দেই তাহলে আমরা অ্যান্সার ডিরেক্ট 3 3 পেয়ে যাই, তাই যদি a5 আর a2 এভাবে দেওয়া থাকে তাহলে আমরা 5 মাইনাস 2 করতে পারি না, 3, এই যে এক্স্যাক্টলি অ্যান্সার। এই দুইটা তো সেমই, ঠিক না, এই দুইটা তো সেম, এখান থেকে বিয়োগ করে তো ভাগের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি পাইতেছি, ভাগের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে বিয়োগ, গুণের ক্ষেত্রে কি পাইলাম, যোগ, ভাগের ক্ষেত্রে কি পাইলাম, বিয়োগ, সিম্পল। তো আমরা এটাকে সূত্র আকারে যদি বলি তাহলে কিভাবে বলবো, a⁴m ভাগ a⁴n সমান সমান am-n, এই যে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের মধ্যে এই যে ভাগের সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি সেম হয় তাহলে মাঝে গুণ থাকলে কি হবে, যোগ, আর মাঝে ভাগ থাকলে হবে বিয়োগ, সিম্পল। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে এই যে আমরা এখানে ভগ্নাংশটা যে দিলাম, এখানে স্যার উপরে বড় সংখ্যা, নিচে সূচকের ছোট সংখ্যা, এখন স্যার যদি নিচে বড় হয় তখন কি মাইনাস হবে নাকি প্লাস হবে, অ্যান্সারটা কি হবে, এটা আমরা দেখি। এ স্কোয়ার নিচে a⁴10 ভাগ, এটা কি ভাগের সম্পর্ক, তো ভাগের সম্পর্কের সূত্র অনুযায়ী কি, এইটা থেকে এটা বিয়োগ মানে নিচেরটার আগে মাইনাস, তো a2 মাইনাস 10 ইকুয়াল টু a, তো 10-এর থেকে 2 গেলে 8, 10-এর আগে বড় সংখ্যা মাইনাস, এই মাইনাস, এটা অ্যান্সার কি, a−8, অর্থাৎ নিচে যাই থাকুক, বড় হোক ছোট হোক, ভাগের ক্ষেত্রে নিচের সংখ্যা উপরে উঠে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, গেট ইট? ওকে, এখন আমরা কিছু মজার সূত্র দেখি। ধরো আমি লিখলাম a⁵ বাই a⁵, এখন আমরা স্বাভাবিকভাবে আমরা অঙ্কের নিয়মে কি করছি, উপরে নিচে টু, নিচে টু কাটাকাটি গেলে 1 ইকুয়াল টু 1, ঠিক আছে, তো এটার ক্ষেত্রে তো সেম, 1 কাটাকাটি 1, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি না, যেহেতু এটা ভাগ, সূচকের ভাগ, তাহলে a5 - 5 ইকুয়াল টু 1, অবশ্যই লিখতে পারি, 5-এর থেকে 5 চলে গেলে শূন্য থাকে, ইকুয়াল টু 1। তাহলে এখন যা বুঝলাম, এইখানে এই যে একটা সূত্র এসে পড়লো, সূত্রের মধ্যে কি আসলো, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1, কিন্তু এটার একটা মানে শর্ত আছে, শর্তটা কি, এ কখনো 0 হতে পারবে না, কারণ 0-র উপর 0 পাওয়ার এটা কখনোই হয় না, এটাকে আমরা বলি বিজ্ঞানের ভাষায়, ম্যাথের ভাষায় অনির্ণেয়, শূন্যের ওপর শূন্য পাওয়ার হয় না। তো এর মান শূন্য বাদে যাই হোক, আমরা যদি বলি 3 পাওয়ার 0 ইকুয়াল টু 1ই হবে, আমরা যদি বলি 2 পাওয়ার 0 1, যদি বলি 8 পাওয়ার 0 1, 1ই থাকবে। তো শূন্যের ওপর পাওয়ার না দিয়ে যে কোনো সংখ্যা বা
ক্যারেক্টারের উপর পাওয়ার 0 থাকলেই এটার মান হবে 1। এখন যদি a⁴ মান যদি 1ই হয়, তাহলে আমরা আরেকটা সূত্র দেখি। a⁴ উপরে আর নিচে a⁵। তো এটা তো ভাগের নিয়ম অনুসারে কি হওয়া দরকার, শূন্য নিচেরটা নিচে যাই থাকুক উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তো কি হলো a-5। এইটাকে আমি কি এইভাবে লিখতে পারি না? আমরা কি আগেই তো আমরা বলছিলাম যে a⁴ 1, তাহলে উপরের মান কি 1 আর নিচে a⁵, তাহলে এটার মান কি আসলো a-5, a−5 বা a⁻⁻5। তাহলে এটা থেকে এটা আসছে, এটার মান হবে এটা। এই যে এখানে একটা কম্বিনেশন, দেখো কম্বিনেশনটা কি, যখন একটা ভগ্নাংশের উপরে 1 থাকে আর নিচে একটি সূচক থাকে, এই সূচকটা যদি আমি উপরে নিতে যাই তাহলে তা উপরে উঠবে, কিন্তু সূচকের মানটা আগে মাইনাস, এই যে পাওয়ারের মানটা আগে একটা মাইনাস আসবে। এই যে দেখো, এই 1/a⁵, 1/a⁵, এই a⁵ কে আমরা বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ বলতে পারো, কারণ এটা উল্টায় এসেছি আমরা। বিপরীতকরণ বিপরীতকরণ করার পরে সেমটাই রয়ে গেছে, শুধু পাওয়ারের আগে একটা মাইনাস আসছে। তো আমরা বলতে পারি কি 1/n যদি উল্টাই দিই তাহলে a−n, ইজি। আবার এটা যদি আমরা উল্টায় করি বা মনে করো 1/a−5 করি, তাহলে ওটা ওই পাশে গেলে কি হবে, a⁵। এর মানে কি, যে নিচে যাই থাকুক পজিটিভ অথবা নেগেটিভ, এটা উল্টায় গেলে তার মানটা চেঞ্জ হবে। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। তো এই ইনভার্স থেকে যদি বা 1/ভগ্নাংশ থেকে যদি সমাধানের ডাইরেক্ট ভগ্নাংশকে বিপরীতকরণ করি তাহলে এই সাইনটা উল্টায় যাবে। সূত্রটা তাহলে কি পেলাম আমরা, a⁴n a−n, অথবা আমরা বলতে পারি a−n মানে মেন কথা হলো এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। আচ্ছা, এবার আমরা একটা বন্টনের সূত্র শিখি। বন্টন মানে কি, সবার কাছে সমানভাবে ভাগ করে দাও। কিভাবে? যেমন এ এবং বি দুইটা অজানা ক্যারেক্টার, তাকে আমি ব্র্যাকেট দিয়ে একটা সূচক দিলাম। এখানে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি, গুণের সম্পর্ক, ঠিক আছে? এই সূচকটা এই সূচকটা কিন্তু বি এর উপরে এ এর উপরে, যেহেতু তাদের মধ্যে গুণের সম্পর্ক আছে, এই সূচক দুজনের উপরে পড়ে। তো আমি সমানভাবে ভাগ করে দেওয়া মানে এই সূচক দুইজনের উপরেই যাবে। এটার মানে কি, এটা মানে করা বন্টন করার সূত্র। এটা শুধু গুণের ক্ষেত্রে না, আমরা ভাগের ক্ষেত্রে ইউজ করতে পারি। দেখো, a⁴n b⁴n, এখানে এই যে nটা এই এই ভাগের উপরের ভাজক, উপরের লবের উপরও আছে, হরের উপরও আছে। অর্থাৎ এটাকে বলা যায় a⁴b, এটাকে আমরা কমন নেওয়া বলা হয়। যদি সিমিলার, যদি আমরা দেখে যাই, সিমিলার সূচক যদি থাকে তাহলে আমরা একসাথে কমন নিতে পারি। আমরা এই ক্ষেত্রে আমরা যদি কোনো সংখ্যা ইউজ করি, লাইক 2 গুণ 3 পাওয়ার 2, মানে কি 2² গুণ 3², 4 × 9 36, ইজি। ভাগের ক্ষেত্রে হচ্ছে যেমন, তাহলে এবার এবার আসি একটু যোগের ক্ষেত্রে। ধরো a প্লাস b ইকুয়াল টু n, a⁴n প্লাস b⁴n, a মাইনাস b যোগের ক্ষেত্রে a⁴n প্লাস b⁴n। এই দুটো টার্ম কি আমি লিখতে পারি গুণকে ভাগকে, যোগ আর বিয়োগ কি ওকে হবে? একটু আমরা দেখি তো। এইটাকে আমরা একটু মান বসাই, a এর জায়গায় 2, b এর জায়গায় 3, পাওয়ার 2, মানে 2 প্লাস 3 এই সূত্রটাকে আমি মান বসাই দেখি এই সূত্রটা সঠিক কিনা। 5², এখানে 4 + 9,
25 প্লাস 30 25 আর 13 কি সমান? কখনোই না। এর মানে এই এই বন্টন সূত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে খাটে না, শুধুমাত্র হবে গুণ এবং ভাগ। তাহলে কি আমরা কি বলতে পারি? বন্টন সূত্র শুধুমাত্র গুণ ও ভাগ এই দুটো ক্ষেত্রেই আমরা সূচককে বন্টন করে ফেলতে পারি। ঠিক আছে? Okay. আমরা কিছুক্ষণ আগে একটা ইনভার্সের বা মাইনাস সূচকের অঙ্ক সূত্র দেখেছি। কি ছিল সূত্রটা? a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a ইনভার্স n। মানে এখানে যা থাকে তার উল্টাটা হবে মাইনাস। তো এইটার ক্ষেত্রে এই তো যে কোনো কিছু হতে পারে। a এর মান 1 2 3, এর মান রহিম, করিম, এর মান এক্স ওয়াই জেড, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা এর জায়গায় একটা ভগ্নাংশই বসাই, এর মান a/b যদি বসাই, a/b পাওয়ার n, এখানে এর জায়গায় a/b বসাই, a/b পাওয়ার ইনভার্স n। এখন এইটাকে একটু সমান সমান সমাধান করার চেষ্টা করি। এ ইনভার্স n বন্টন সূত্র করে দিই, অর্থাৎ হলে দিয়ে দিই, অর্থাৎ হলে দিয়ে দিই। এখন এটাকে রিভার্স করি, উল্টাই দিই, নিচেরটা উপরে গেলে কি হয়? বি ইনভার্স n, এ ইনভার্স n, অর্থাৎ বি ইনভার্স n, এ ইনভার্স n। তো আমরা এখানে কি পেলাম দেখি একটু। ইনে শর্ট আমরা এখানে বলতে পারি a/b যদি আমরা লিখি, তাহলে এটা আমরা বলতে পারি b/a ইনভার্স n। এটাকে আমরা এভাবে লিখতে পারি না? কমন নাও বলতে ঘটনা। তো আমরা কি সূত্র পেলাম একটু দেখি তো। ভগ্নাংশের উপরে যে পাওয়ারটা থাকে, ভগ্নাংশের উপরে একটা ভগ্নাংশের উপরে যে পাওয়ারটা থাকে, ওই ভগ্নাংশটাকে যদি আমরা বিপরীতকরণ করি বা উল্টায় দিই, তাহলে ওই পাওয়ারটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন a/b ছিল সূত্রে b/, হরের সমান সমান b/a করতে চাইলে আমি হরকে লব, লবকে হর করতে চাইলে জাস্ট সূচকের আগে চিহ্নটা পাল্টাই দেবো। সিমিলারলি আমরা এইভাবেও বলতে পারি, সূচক যদি প্লাস থাকে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে এরপরে যে কি হবে? প্লাস। জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ইট ডাজন্ট ম্যাটার যে প্লাস মাইনাস হবে। প্লাসের ক্ষেত্রে এই সূত্রটা এরকম কিছু না, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর বিপরীতকরণ হয়ে যাবে ভিতরে ভগ্নাংশ। তো ভগ্নাংশ উল্টাই দিলেই পাওয়ার চেঞ্জ। এভাবে সূত্রটা মাথায় রাখবে। এখন কিছু ছোটকালের কিছু গুণ করি, যেমন 2 স্কোয়ার কি 4। তো আমরা যদি এই 2 স্কোয়ারের উপর একটা কিউব দিলাম, তাহলে কি? 2 স্কোয়ার মানে 4, 4 এর উপর কিউব 64, 64। আবার টু টু কিউব, 2 কিউব এর ওপর স্কোয়ার। 2 কিউব মানে কি? 2 × 2 × 2 ইকুয়াল টু 4×8। তাহলে 8 স্কোয়ার, 8 স্কোয়ারের মানে কি? 64। আমরা সূচকের সূত্রে জানি সূচকের ওপর সূচক থাকলে তাদের মধ্যে গুণের সম্পর্ক। এখন আমরা যদি এটার সাথে এটা গুণ করে দিই, 3×2 = 6, 6, 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 গুণ 5 6, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 32 × 64, 64। প্রতিটা ক্ষেত্রেই আমরা সেম অ্যান্সার পাচ্ছি। এর মানে কি? সূচকের উপর সূচক যদি থাকে, তারা এই 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2ও আসছে, অ্যান্সার সেমই আছে। এর মানে তারা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে, এবং তারা যদি নিজেদের মধ্যে গুণও করে তাহলেও তাদের মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে সূত্রটা কি লিখতে পারি? a⁴n, করে n থাকলে a⁴n আর m ও একই কথা। অথবা আমরা যদি দুইটা গুণই করি তাও একই কথা। তাহলে এই তিনোটা জিনিসই সেম। এখন
কথা হলো যদি এটা সেম হয় তাহলে কি এ স্কোয়ারের উপর কিউব দিলাম, এইটা কি এ টু দি পাওয়ার সিক্স হবে? না হবে না। কারণ এখানে একটু খেয়াল করি, এই যে তিনটা, এই তিনটা কিন্তু দুইয়ের উপরে দাও, দুইয়ের উপর দাও মানে টু কিউব। আমরা আপাতত কিছুক্ষণের জন্য এই যে ভিত্তিটা ভুলে যাই, এটা কি টু এর উপর কিউব, রাইট? এখন টু এর উপর কিউব মানে কি টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু এইট। এর মানে কি এর উপর এইট। একটু আগে বললাম আমরা টু এর উপর তিন আর দুই থাকলে গুণ হয়ে হয় ছয়, এখন আমরা দেখতেছি এর উপর এইট হয়ে যাচ্ছে, পার্থক্যটা কোথায়? দুইটা তো সমান হলো না, একটা এইট একটা সিক্স, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই যে ব্র্যাকেট, এর আগেরটা আমরা ব্র্যাকেট দিয়ে দুটি সূচকের মধ্যে আলাদা সম্পর্ক করছি, কিন্তু এখানে ব্র্যাকেট নেই, ব্র্যাকেট না থাকার কারণে সূচকের উপর পাওয়ার পাওয়ার বসে গেছে। তো যদি আমরা এই কথাটা এইভাবে লিখতাম, জাস্ট এ টু দি পাওয়ার সিক্স, বাট আমরা যখন ব্র্যাকেটটা সরাই দিছি তখন হয়ে গেছে এ টু দি পাওয়ার এইট। তো এখানে ব্র্যাকেটটাই মেন, যদি এই সূত্রে ব্র্যাকেটটা না দাও তাহলে কিন্তু মানের মধ্যে একটা বিরাট ডিফারেন্স তৈরি হবে। সূচকে রুটের কিছু ব্যবহার আছে, এরকম ধরো রুট এ, এই রুটের মান সবসময় মনে রাখবা, রুট হলো লব, হরে দুই, হরে দুই, রুট মানে হরে দুই। এর মানে এ এর মান হলো 1/2, এর উপর এই রুটটা ভগ্নাংশ হয়ে হাফ হয়ে গেছে। এখন অনেক সময় ঘনমূল থাকে না কিউব, যদি এরকম হয় তাহলে আমরা কি লিখবো 1/3। এই যে চিপার মধ্যে যা থাকবে তা এই হরে চলে যাবে। চিপার মধ্যে যদি আমরা দিই 100, it would be 1/100। চিপার মধ্যে যদি দেই, কার নাম দিব, দিলাম মোদি, তাহলে কি দিব 1/মোদি। ওকে, সিম্পল। এখন আমরা অনেক সময় দেখি এই রুটের নিচে যে অংশটা থাকে তার মধ্যেও সূচক থাকে, লাইক এক্সাম্পল দেখো এ স্কোয়ারের উপর থ্রি। এখন ভিতরে কিন্তু এর আগের গুলো আমরা দেখি ভিতরে কিন্তু কোনো সূচক নাই, সেখানে ভিতরে সূচক আছে। তো এটার সমাধান কিভাবে করবো আমরা? এই সূত্রটা আমরা দেখলাম, এটার সমাধান আমরা কিভাবে করবো সেটা হলো এই স্কোয়ার জায়গায় থাকবে। এইটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম 1/3, এটা পুরাটা ব্র্যাকেট দিয়ে 1/3। এখন দেখো তো এটা সূচকের উপর সূচক হচ্ছে না, আর ব্র্যাকেটও আছে তাদের মধ্যে, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক, তাই 2 × 1/3 মানে কি 2/3। তাহলে আমরা কিভাবে লিখতে পারি a = 2/3। এক্স্যাক্টলি কি ঘটনা ঘটলো, এই যে ভিতরের যে সূচক তা লব, লবের ওয়ানের সাথে গুণ হয়ে যায়, আর এই চিপার মধ্যে যা থাকে তা হর আকারে এসে পড়ে। অর্থাৎ আমরা এটাকে যদি সূত্র আকারে লিখি, সূত্র আকারে লিখলে এই চিপার যদি ওয়াই থাকে আর এই টু দি পাওয়ার যদি এক্স থাকে, তাহলে আমরা বলতে পারবো x/y। সিম্পল ইজ দ্যাট। বুঝতে পারছেন? ওকে, এখন একটা কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনটা হলো, যদি আমরা তো দেখলাম ভিতরে স্কোয়ার দেওয়া, এখন একটা অঙ্ক আসলো এ ঘনমূল পুরোটা ব্র্যাকেট দিয়ে একটা, এখন এটার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? সিম্পল, প্রথমে ভিতরেরটা আমরা সমাধানটা করি। √3 মানে এই এর ঘনমূলের সংখ্যা হলো 1/3, এটার উপর 5 ব্র্যাকেট। এখন কি সূচক সূচক গুণ, তাহলে কি হয় 1/3 ইন্টু 5, 5 উপরে 5/3। এখন দেখো তো ব্যাপারটা, এই যে এই চিপার যে থাকে, এই থ্রি থাকুক, ওয়াই থাকুক, 100 থাকুক, মোদি থাকুক, থ্রি থাকুক, যাই নাই থাকুক, যাই এখানে চিপাতে যাই থাকবে তার স্থান নিচে হবে, আর এই উপ ব্র্যাকেটের বাইরে হোক আর রাশির সাথে হোক, উপরে হোক, যাই এই ভিতরের এই সেকেন্ড সূচকটা সব সময় উপরের লবের সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ সংখ্যাটা এর এই যে সূচকটা এর উপরেও থাকতে পারে অথবা ব্র্যাকেটের উপরেও থাকতে পারে, দোনো ক্ষেত্রে এই সূত্র সেম। এবার আমরা কিছু ইকুয়েশন টাইপ সূত্র সমাধান করি। কিভাবে? ধরো একটা সূচক a টু দি পাওয়ার m,
আরেকটা সূচক এ টু দি পাওয়ার এন এর সমান। বোঝা গেল যে এইটার মান আর এইটার মান সেম। কারণ দুইটার ক্ষেত্রে কি কমন আছে দেখো তো, বেস বেস সেম। বেস বেস যদি সেম হয় তাহলে আমরা এই সূচকের ক্ষেত্রে যদি বেস বেস মানে দুইটার মানও সমান, তাদের বেজও সমান, শুধু সমান নাকি তাদের ঘাত বা পাওয়ার বা সূচক, তাহলে আমরা এইসব ক্ষেত্রে আমরা বলতেই পারি যে তাদের সূচকও সমান, তাদের মানও সমান, তাদের ভিত্তিও সমান, তাহলে সূচকও সমান। জ্যামিতির মতো সর্বসম ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কোন ইকুয়েশনের ভিত্তি সমান থাকলে তাদের পাওয়ারও সমান হয়। আবার যদি আমরা বলি a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার, আবার যদি আমরা বলি a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, এক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, বেস কি সমান সমান, তাদের মান সমান 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 দিয়ে আমরা মান সমান করছি, কিন্তু তাদের বেস সমান হয়েছে না, বেস সমান হয়, কিন্তু তাদের মান সমান এবং তাদের এই ঘাতও সমান। তো যখন তাদের মানও সমান এবং ঘাতও সমান হয়, ওই ক্ষেত্রে আমরা বেজেরও সমান বলতে পারি। ওকে, যে কোনো দুইটা সমান থাকলে তার 3 নাম্বারটা অটোমেটিক সমান হয়ে যায়। মান সমান, বেজ সমান, ঘাত সমান, মান সমান, ঘাত সমান, তাহলে বেজও সমান। তাহলে স্যার একটা কোশ্চেন সবাই আমাকে করে, যদি পাওয়ার সমানে যদি ভিত্তিও সমান হয়, তাহলে স্যার -2 স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ারও হবে। এক্ষেত্রে তো -2 ইকুয়াল টু 2 হওয়ার কথা, যেহেতু পাওয়ার সমান, তাহলে এই দুইটা সমান হবে না কেন? Exactly. এইখানেই একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, এই দুইটা সূত্র তখনই কাজ করবে যখন তারা কিছু শর্ত পালন করবে। কি শর্ত? যদি কারো পাওয়ার যদি সমান হয়, দুইটা একটা সমীকরণের পাওয়ার সমান, তখন তাদের বেস অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে। কি, একটু আমি নিচে লিখি, ax ইন্টু ax ইকুয়াল টু bx যদি হয়, তাহলে a ইকুয়াল টু b, যখন a অবশ্যই শূন্য থেকে বড়, b অবশ্যই শূন্য থেকে ছোট, এবং এই পাওয়ার কখনোই জিরো হতে পারবে না। এই শর্ত মানলে আমরা এই সূত্র ফলো করতে পারবো। এটার ক্ষেত্রেও কিছু শর্ত আছে, যেরকম যদি ভিত্তি সেম হয় কিন্তু পাওয়ার ভিন্ন হয়, তখন আমরা এটার পাওয়ারও সমান হবে। তবে শর্ত হলো এই যে ভিত্তি, এই ভিত্তি অবশ্যই 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 শূন্য থেকে বড় হতে হবে এবং ওয়ান হইতে পারবে না, কারণ ওয়ানের উপরে তুমি যাই পাওয়ার দিবা তাই একই হবে, তো এই সূত্র কোনো ভ্যালু থাকে না তখন। এক্স্যাক্টলি। তো এই দুইটা সূত্র মানলে আমরা এই সূত্র আর এই সূত্র ফলো করতে পারি, এই দুইটা শর্ত মানলে। তো সূচকের অঙ্কগুলার সূত্রগুলা মেনলি আমরা দেখতে পারি যে এই যে এখানে দুটি সূচকের বেস সেম হলে গুণ থাকলে তাদের মধ্যে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, বন্টন সূত্র বন্টন হয়, উল্টো সূত্রে বন্টন হয়। সূচকের উপর সূচক থাকলে ব্র্যাকেট থাকা লাগবে, তাহলে তারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জও করতে পারে এবং গুণও করতে পারে, কিন্তু ব্র্যাকেট না থাকলে কিন্তু সমান হবে না। এর পাওয়ার যার উপরে যে কোনো কিছুর পাওয়ারই উপরে শূন্য থাকলে ওয়ান হবে, শুধু শূন্যের উপরে শূন্য হবে না, কারণ এটা অনির্ণয়। আমরা বলছিলাম যে একটা যে কোনো ভগ্নাংশের নিচে সূচক থাকলে তা উল্টায় গেলে তার মধ্যে চিহ্নটা চেঞ্জ, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। এখানে এটাও দেখছি আমরা যে একটা ভগ্নাংশের উপর পাওয়ার থাকলে সেই ভগ্নাংশকে বিপরীতকরণ করলে এই পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। রুটের ক্ষেত্রেও দেখাইছি, রুটের চিপায় থাকলে ওটা নিচে চলে যায়, আর পাওয়ার হিসাবে থাকলে তা উপরে চলে যায়। আর এই দুইটা তো মাত্রই দেখলে যে এই দুইটা শর্ত তারা পালন করতে হবে। তো ম্যাথের ক্ষেত্রে যখন তোমরা সলভ করবে 9-10 এর ম্যাথগুলা, তখন তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে কোনো অঙ্ককে আমরা সর্বপ্রথম কি করব,
সর্বপ্রথম আমরা ওইটাকে ভাঙবো, সূচকের যে কোনো অঙ্ককে আগে ভাঙবো, ভাঙা সবচেয়ে ছোট অংশে নিয়ে এসে সূচকে পরিণত করবো, সূচকে নিয়ে এসে ওইটাকে সূত্রে, এই যে সূত্রগুলো আছে এই সূত্রে পালাবো। দেখবে যে কোনো অঙ্ক এই তিনটা পদ্ধতিতে যদি তুমি অঙ্কটা রানিং অঙ্ক কমন পড়ুক আর না পড়ুক, প্রথমে অঙ্কটা ভাঙবা, তারপর ওইটাকে কমন কিছু সূচকে নিয়ে আসবা, হয়তো ভাঙা কিছু কমন সংখ্যার মধ্যে সব দুই আসলো 6-7টা, তখন 2 to the power 7 দিয়ে দিবা, তো এরকম সূচকে নিয়ে আসবা, তারপর ওইটা দেখো কোনো সূত্রে আসে কিনা, 2 to the power 7 আসছে, নিচে 2 to the power 8 আসছে, তখন কি করলা, 7 - 6, 2 * 1, তো সূত্রে ফেলাবা, এরপর সমাধান যা আসবে অ্যান্সার দিয়ে দিবে। তো সূচকের চ্যাপ্টার গুলো এভাবে সলভ করবো। সূচকের আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।